এটা কি? আমার শাশুড়ি আমাকে ভয় দেখায়। কিরকম ভয় দেখায়? যে বাচ্চা নিলে সহ্য করতে দেবে না, ছেড়ে দেবে। বাচ্চা নিলে তোমার ছেড়ে দেবো কে বলে? আমার শাশুড়ি। তারপরে আমি এই ভয়তে কালকে রাতে 2:30 বাজে বাচ্চা হয়েছে কখন? 2:30 বাজে। পরে বাচ্চা ফালাইতে গেছে লোকে? বাচ্চা ফেলাইতে যাইনি, আমি ময়লা ফেলাইতে গেছি, বাচ্চা ফেলে নিয়ে গেছি। সে সময় ব্যাগে করে একবার ভিতর না, নিচে কথা না, ব্যাগের ভিতরের দিকে আমরা বের করি ময়লা সহ। আমার মায়ে বলছিল যে বাবা তোমার বউয়ের পেটে বাচ্চা কয় তোমাদের এমনি 3টা বাচ্চা কাচ্চা আছে, তোমার অভাবে সংসার অভাব, আর বাচ্চা কাচ্চার দরকার নেই। যদি বাচ্চা কাচ্চা যদি থাইকে থাকে তাহলে এখনও মনে করো যে সময় আছে, বয়স কম, যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তা আমি একে জিজ্ঞাসা করছি যে তোমার পেটে কি বাবু আছে? তা সে বলছে যে না, আমার পেটে কোনো বাবু নেই। তা আমি বললাম যে তোমার পেট, যে মায়ে যে বললো যে পেট মুছে দেখা যায় না, সে বলছে যে আমার পেট বাড়ছে। মানুষের যেমন ঘুরি নামে, সে বলছে যে তার পেট বাড়ছে। এইটাই। এখন আমি আজকে 9 দিন হয় আমি নিয়ে আসছি একে ঢাকায়। আমি 9 দিন হয় নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন এই যে গতকালকে রাত্রি বাচ্চা যে হয়েছে, এখন সেটা আমিও বলতে পারি বা সে আমাকেও বলেনি। তুমি কোথায় ছিলে? আমি রুমেই ছিলাম, আমার 2 রুম, মানে জাস্ট 2 ইউনিটের। আমি রাতে 12টা বাজে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, গ্যারেজ থেকে এসে ঘুমিয়ে গেছি। এখন সকালবেলায় এগুলো ময়লা ফেলায় আসছে। তা আমার এই বাচ্চাটা কান দিতেছে। তা আমি ঘুমোতে বলতেছি একে ধরো না কেন, একে ধরো না। আর কয়েকে এলো বাচ্চা ফেলাই দিয়ে আসছে। আমি তো বাচ্চা ফেলাই দেবে কোথা থেকে? আমার হলে একটা বাচ্চা ফেলাইবে কোথা? কয় হ্যাঁ। পরে বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে একে জিজ্ঞাসা করলাম, এ বলতেছে না আমি বাচ্চা ফালাইনি, আমি বাচ্চা ফালাইনি। তা আমার রুমের মধ্যে মনে করেন যে বাইরের লোক যাওয়ার কোনো অপশন নেই। তাতে তো সমস্যা নেই, আল্লাহ দিছে হয়েছে, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চা তুমি এইভাবে ফালাই দিয়ে আসলে কেন? আমি স্যার এই এতটুকুই জানি, কিন্তু বাচ্চা যে ফালাই দিছি এটাও আমি জানি না। আর বাচ্চা যে কখন মনে করে যে হয়েছে এটাও আমি বলতে পারি। নদীর পাড়ে আমরা তখন পরিষ্কার গাড়ি হঠাৎ করে একটা মহিলা ব্যাগে করে ময়লা নিয়ে করা কথা ছিল। যারা নদীর পাড়ে ছিল তারা সবাই সন্দেহ করছে যে ব্যাগের মধ্যে কিছু একটা আছে। আমার কাছে আসছে যে ব্যাগের মধ্যে সন্দেহজনক কিছু মনে গেছে, এই ব্যাগটা চেক করা দরকার। আমরা ব্যাগটা চেক করলাম, উপর দিকে সব ময়লা, কাঁটাযুক্ত গাছ এসব ছিল। এগুলো সরানোর পরে ভিতর থেকে আমরা বাচ্চাটা উদ্ধার করতে পারছি। পরে মহিলার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে মহিলার বাচ্চাই কালকে রাত্রে 2টার দিকে মহিলার ডেলিভারি হয়েছে, নিজের ডেলিভারি করছে। বাচ্চাকে গলা টিপে মাইরা ফেলার চেষ্টা করছিল, গলার মধ্যে দাগ আছে। আর ডাক্তার দেখানোর পর ডাক্তার ইনশিওর করছে যে এটা গলায় চাপ দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চার কিছু ওখানে আল্লাহ রহমত। বাচ্চাটা আমাদের হেফাজতে ছিল। আমরা